ইউএসএতে যারা বাড়ি কিনতে চান তাদের জন্য মানে আমি কিভাবে সার্চ করি ধরুন প্রপার্টি সেটা দেখানোর চেষ্টা করছি। প্রথমে অফকোর্স সবার পছন্দের গুগল বাবা, google.com। আর আমি আমার জিপ কোড দিয়ে একটা পুরানো জিপ কোড দিয়ে দেখাচ্ছি যেখানে থাকতাম আরকানসা, কিন্তু এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তো আপনার যেটা জিপ কোড হবে, ফর এক্সাম্পল আমি আরকানসার একটা জিপ কোড জাস্ট দিচ্ছি, অ্যান্ড হাউস ফর সেল 71753, আরকানসা ছোট্ট ছোট্ট টাউন। এবারে এটা দেওয়ার পরে যে সার্চগুলো আসছে, অনেকগুলো জিলো আসবে, ট্রুলা আসবে, হোমস.com আসবে। আমি পছন্দ করি রিয়েলটর.com। আমার লাইসেন্স আছে, কারণ ওরা তো সবচাইতে বড় সংস্থা। এবারে ওটাতে ক্লিক করার পরে রিয়েলটর.com, ওটা আমার আমার ফেভারিট, অনেকে ওটাকে থাকতে পারে। এবারে ওই রিয়েলটর.com যখন এলো, তারপরে এইবারে এবারে বেশিরভাগই তো বাড়ি কেনার ভাবছেন, তো ওটাকে একটু পরিষ্কার না করে নিলে খুব মুশকিল। তো প্রথমেই আমি চলে যাই প্রপার্টি টাইপ, হোম টাইপ। আন্ডার হোম টাইপ এনি হাউস, কন্ডো, টাউন হাউস, মাল্টিফ্যামিলি, মোবাইল, ফার্ম ল্যান্ড, সিলেক্ট করলাম হাউস, ডান। তাতে ওরা শুধু হাউসগুলো ফিল্টার করলো। এবারে আমার ট্যাকের জোর কম, সুতরাং আমি আরেকটু ক্লিন আপ করতে চাই। ক্লিন আপ করার সেরা রাস্তা হচ্ছে হাইড পেন্ডিং অ্যান্ড কন্টিনজেন্ট, কারণ যে বাড়িগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে বা অলরেডি কন্ট্রাক্টে আছে সেটা জেনে সময় নষ্ট করে আপনার লাভটা কী। সুতরাং ক্লিক অন দ্যাট, রিমুভ করে দিল। এরপরে এই ছোট্ট যে আইকনটা আছে সর্ট বাই রিলেভেন্ট লিস্টিং, ওখানে আমি চলে যাই। আমার পয়সার জোর কম, আমি সবসময় কম পয়সা ভাড়া বাড়ি বা সামথিং কিছু ভাবি, তো আমি ওইখান থেকে সিলেক্ট করলাম লোয়েস্ট প্রাইস। এবারে আপনার যেটা ক্ষমতা, একদম লো তো কেউ তো যাবে না। ধরুন এবার একটা যে কোনো একটা বাড়ি দেখা যাক। আচ্ছা, সি সামথিং রিজনেবল অ্যারাউন্ড, সি হুইচ ওয়ান। আচ্ছা, এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন। 3 বেড 1 বাথ, যে কোনো একটা বাড়িতে ধরা যাক ক্লিক করা যায়। এবারে আমি সবসময় চেষ্টা করি কোন বাড়িগুলোতে বেশি ছবি দেওয়া আছে আর কি। তো ধরা যাক 3 বেডরুম 1 বাথ, 1700 স্কোয়ার ফিট, বেসিক ওল্ড হাউস। ক্লিক করলাম। এবারে ক্লিক করার পরে অফকোর্স এই বাড়িটার দুটো মাত্র ছবি দেওয়া আছে, কিন্তু এরপরে দেখতে হবে স্পেসিফিকেশানটা। 3 বেড 1 বাথ, রিয়েল এস্টেট এজেন্ট হিসাবে যেটা শিখেছি বা ভাড়া বাড়ি কিনতে গিয়ে, সেটা হচ্ছে আপনি যদি বাড়ি কিনতে চান তাহলে চেষ্টা করুন 3 বেড 1.5 বাথ, কারণ ওর রিসেল ভ্যালু বেশি হবে। হ্যাঁ, 3 বেড 1 বাথের থেকে। বাড়ির সাইজ ম্যাটার করে অফকোর্স। আর সিঙ্গেল ফ্যামিলি কতদিন রিয়েলটর.com-এ আছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ একটা বাড়ি যদি অনেক দিন থাকে তার মানে দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে ওটা নন নেগোসিয়েবল, কারণ ওরা ফার্ম, হ্যাঁ, ওরা বেশি নিচের দিকে যাবে না। আর একটা কারণ হতে পারে আবার উল্টোটা, সেটা হচ্ছে যে এরা হয়তো যেহেতু এদের অফার বেশি পায়নি, ওরা কম্প্রোমাইজ করতে রাজি হবে। তো এই ইনফরমেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কত সালে বাড়িটা তৈরি হয়েছে, কখনো কখনো থাকে এখানে, যেমন 1950 ইয়ার, নাথিং রং। আচ্ছা, এরপরে আসুন প্রপার্টি ডিটেলসে। এটা যেমন বলাই আছে গ্রেট ফর ইনভেস্টমেন্ট প্রপার্টি বা স্টার্টার হোম। মানে আমি যদি দেখি ক্লোজ টু সাউদার্ন আরকানসা ইউনিভার্সিটি, লোকাল ইউনিভার্সিটি SAU। এরপরে আপনি মান্থলি পেমেন্ট নিয়ে খেলতে পারেন, মান্থলি পেমেন্ট নিয়ে একটা আইডিয়া পাওয়ার জন্য। সেটা হচ্ছে মান্থলি পেমেন্টে ক্লিক করলেন, ক্লিক করার পরে ধরুন বাড়িটা আস্কিং প্রাইস 115, হ্যাঁ, যদি কেউ রেন্টাল প্রপার্টি অ্যাকোয়ার করতে চায়। এখানে এডিট পেমেন্ট করে দিলেন। এডিট পেমেন্ট করে দিয়ে ধরুন এবারে একটা রাফলি আপনার, ধরুন আমি বাড়িটা ওরা চাইছে আস্কিং প্রাইস, ধরুন আমি অফার করতে চাই 105 বা 102, তো আমি এখানে দিলাম 102,000। এবারে 20% ডাউন পেমেন্ট রাখুন। টিপিক্যালি কমার্শিয়াল লোন যেটা আমার, সেটা হয় 15% ডাউন পেমেন্ট পর্যন্ত যেতে পারে স্মল ব্যাংক। কমার্শিয়াল লোন তো 30 ইয়ার্স হয় না। যার যেটা, ধরুন আপনি 20 বছরের লোন নিতে চান, আপনি এটা 20 বছর করে দিন। আপনার ক্রেডিট কার্ডের, আপনার ক্রেডিট হিস্ট্রির উপরে নির্ভর করে ইন্টারেস্ট ডিপেন্ড করবে। তো আমি এটা সিলেক্ট করে টাইপ করলাম
ছোট ব্যাংক হলে বেশি ইন্টারেস্ট নেবে, 8.5, 8.75, 9.25 কমার্শিয়াল লোন। আর যদি নিজের বাড়ি হয় তখন ইন্টারেস্টটা একটু কম হবে, ধরে নিই 8.25%, যেটা স্মল ব্যাংক ইন্টারেস্ট নেবে। বা বড় ব্যাংক হলে 8.75টা হয়তো 7.5 বা 7.75 হয়ে যাবে। দিয়ে এবারে ওরা আপডেট করবে যে আপনার মান্থলি পেমেন্ট কীরকম দাঁড়াবে, একটা রাফ আইডিয়া এতে পাওয়া যায়। এরপরে ক্লিক করুন আপডেট অ্যান্ড ক্লোজ। এতে আপনার একটা আন্দাজ পেয়ে যাবেন যে এই বাড়িটা যদি আপনি $102,000 কেনেন তাহলে কীরকম এক্সপেক্ট করছেন। যে টোটাল ডিউ অ্যাট ক্লোজ ইম্পর্টেন্ট, আপনার সত্যি অ্যাকাউন্টে অতটা ক্যাশ আছে কি না, যেটা ডাউন পেমেন্ট আর এস্টিমেটেড ক্লস অফ ক্লোজিং যেটা লাগবে, আপনার প্রিন্সিপাল আর ইন্টারেস্টের কীরকম দাঁড়াবে, প্রপার্টি ট্যাক্স রাফলি কীরকম দাঁড়াবে, হোম ইন্স্যুরেন্স কীরকম দাঁড়াবে। তো এই যে ভ্যালুটা 836, তখন আমি এটা দেখে নিই যে আমি যে বাড়িটা যদি আমি কিনি, আমি এটাকে সত্যি কি $900 ভাড়া দিতে পারবো, কারণ আমি খুব কম প্রফিট মার্জিন রাখি। যারা কিনছেন তাদের ভাবতে হবে যে আমি কি প্রতি মাসে এই টাকাটা আমি দিতে পারবো কিনা। এটা একটা উদাহরণ দিচ্ছি, বাট এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তো এটা খুব ইউজফুল। আর একটা যেটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে প্রপার্টি হিস্ট্রি। প্রপার্টি হিস্ট্রিটা একটু দেখে নেওয়া ভালো, কারণ এতে লেখা থাকে যে কত টাকায় বাড়িটা, ধরুন এটা 2021 পাবলিক রেকর্ড এই টাকাতে বিক্রি হয়েছিল। তো মোর লাইকলি ওরা বান্ডেল হিসাবে বিক্রি করেছিল রেন্টাল প্রপার্টি, তো দুটো বাড়ি বা তিনটে বাড়ি মিলে হয়তো বিক্রি হয়েছিল, কারণ একটা বাড়ি এতটা লস করবে এটা সম্ভব নয়। কারণ আপনি দেখতে পাচ্ছেন 2019-এ $59,000 বাড়িটা কেনা হয়েছে, জুলাই 17। তারপরে সেটা ছাড়িয়ে এবার যদি দেখেন জুলাই থেকে ডিসেম্বর, মানে 6 মাসের মতো বা 5-6 মাস মতো পরে ছাড়িয়ে সেই বাড়িটা 105-এ কাছাকাছি ওরা লিস্টিং করেছিল। তারপরে ওটা সম্ভবত, আমি রিয়েল এস্টেট এজেন্ট হিসাবে যেটা বলতে পারি, যে 105-এ যেটা যদি অ্যাস্কিং প্রাইস হয়, আর তারপরে যখন এটা বিক্রি হয়, মোর লাইকলি এটা একটা বান্ডেল হিসাবে বিক্রি হয়েছিল, দুটো বা তিনটে প্রপার্টি। আর ওটা একটা আইডিয়া পেয়ে গেলেন। তারপরে এখন আগস্ট 2025 এটা লিস্ট করেছে। এইগুলো হচ্ছে আমরা দেখি রিয়েল এস্টেট এজেন্ট হিসাবে, বা আমি যখন নিজের বাড়ি কিনি তখন এইগুলো আমি দেখার চেষ্টা করি। আর একটা হচ্ছে নিচের দিকে দেখবেন ট্যাক্স ভ্যালু। ট্যাক্স ভ্যালুটা খুব গুরুত্বপূর্ণ, কারণ টিপিক্যালি আপনি যেটা অ্যাসেসমেন্ট ভ্যালু পাবেন সেটা হচ্ছে 20%। তার মানে এটা যদি 15,642 হয়, এটাকে আপনি 5 দিয়ে গুণ করুন, হ্যাঁ, ধরুন 16,000, ধরে নিচ্ছি 16,000, হিসাব করতে সুবিধা হবে। তার মানে 15,642, ওটা যদি 16,000 হয়, তার মানে এই বাড়িটার ট্যাক্স ভ্যালু হচ্ছে 5-16 80,000। 80,000 ডিসাইড করে কাউন্টি এর উপরে ট্যাক্স নেয়। এটা রুল অফ থাম। তো আমি যখন বাড়ি কিনি, আমার জন্য যখন ভাড়া বাড়ি কিনি, বা তখন আমি সেটাকে মনে করি গুড ডিল, যখন আপনি একটা বাড়ি অ্যাসেস ভ্যালুর কাছাকাছি কিনতে পারবেন। সেটা খুবই রেয়ার হয়, কিন্তু হয়। আমি কিনি, কখনো কখনো অ্যাসেস ভ্যালুর কমেও কেনা যায় যখন ছাড়াতে হয় বাড়িগুলো, কারণ অ্যাসেসমেন্ট ভ্যালু হচ্ছে সবচাইতে কনজারভেটিভ প্রাইস এস্টিমেট। আর এই ব্যাপারগুলো তারপরে যত ছবি থাকবে তত তো সুবিধা হবে। এবারে আপনি এই যে ইনফরমেশানগুলো realtor.com থেকে যখন পেয়ে গেলেন, তারপরে আপনি এই অ্যাড্রেসটাকে নিয়ে খেলুন না। আপনি স্ট্রিট ভিউয়ে ক্লিক করুন। হ্যাঁ, স্ট্রিট ভিউয়ে ক্লিক করলে একটা গুগল একটা আইডিয়া দেবে, হ্যাঁ, যে আপনি বাড়িটার চারপাশে ড্রাইভ করুন, দেখুন কীরকম, তার ডান দিকের বাড়িটা কীরকম, আপনি দেখুন তার বাঁ দিকের বাড়িটা কীরকম। সেটা কখনো কখনো যদি দেখেন সেরকম ফ্ল্যাগ দেখা আছে বা বোট রাখা আছে, তার মানে এটা ওনার্স রেন্টাল নয়। তারপরে উল্টো দিকের বাড়িগুলোও দেখার একটু চেষ্টা করুন, হ্যাঁ, ওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অপোজিট নেবার কী রকমের, হ্যাঁ, সেটা একটা দেখার দরকার আছে। এটা এইভাবে, মানে এইগুলো হচ্ছে খুব সহজ ব্যাপারে, যদি মানে 5 মিনিটের বাড়ি সম্পর্কে যদি জানার চেষ্টা করে, তখন আমি এইগুলো বলি আর কি। যে ট্যাক্স ভ্যালুটা দেখুন, বাড়িতে কটা বাথরুম আছে সেটা দেখুন, কত সালে তৈরি দেখুন, তার প্রাইস হিস্ট্রি দেখুন, একটা অ্যাপ্রক্সিমেট করে নিন মান্থলি পেমেন্ট কত হতে পারে।
আশা করি কারো কাজে লাগবে। ভালো থাকবেন।